ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ পর্যন্ত ৬১০টি আপিল করেছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। গত ৫ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথম দিন ৪২টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়, তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ভোট একটি সাধারণ জনগণের একটা গোপনীয় বিষয়। এই গোপনীয় বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকা চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়। এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই কোর্ট কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ আপিলের শেষ দিন ছিল, তো কতজন আপিল করেছেন এবং পরবর্তী প্রক্রিয়াগুলো আসলে কি হবে আমাদের জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজকে কিন্তু আপিলের শেষ দিন। আর আপিলের শেষ দিনে এসে প্রার্থীরা কিন্তু সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তারা অনেকটাই বেশি লোকজন এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই যা এসেছেন এবং সেই যে দীর্ঘ লাইন, সেই লাইনটি কিন্তু বিকেল ৫টা পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন। যারা ৫টার মধ্যে নির্বাচন কমিশনে আসলে এই আপিল করতে এসেছেন তাদের আপিল এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। তো আপনি জানেন যে আজকে কিন্তু আবেদন পড়েছে ১41টি। এ নিয়ে এখন পর্যন্ত আবেদন পড়েছে মোট ৬২৭টি। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আবেদন পড়ে ৬৬৯টি। প্রার্থীরা আবেদন করতে নির্বাচন কমিশনে সকাল থেকেই তারা ভিড় করেছে, লাইনে দাঁড়িয়েছে এবং সেই যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত শেষ হয়নি। বিকেল ৫টা পর্যন্ত কিন্তু আবেদন নেয়ার কথা থাকলেও যারা ৫টার মধ্যে এখানে প্রবেশ করেছেন তাদের যে লাইন সেটি কিন্তু এখনও শেষ হয়নি। তো যারা এখন পর্যন্ত আছেন এখানে তাদের আবেদনগুলো কিন্তু আজকে গ্রহণ করে আগামীকাল কিন্তু এগুলো শুনানি করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো নির্বাচন কমিশনে যারা এসেছেন, যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন, আপিল করেছেন, তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন যে তাদের নেহাত অনেক ক্ষুদ্র বিষয় নিয়েও কিন্তু তাদের এই মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে লাইনে দাঁড়িয়ে আছেন আরও প্রায় ৩০ জনের মতো প্রার্থী। তারা এখন পর্যন্ত আপিল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এই আপিল কার্যক্রম শেষ হলেই কিন্তু আপাতত আজকের মতো এবং শেষ দিনের মতো এই আপিল আবেদন শেষ হবে এবং আগামীকাল থেকে এই আপিলের উপর শুনানি করা হবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ হাসান।